প্রিয় বন্ধুরা, কথা বলছি নরসিংদীর বিমন্ডি পার্ক থেকে। লাঞ্চের সময় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সিরিয়াল আসেনি। সিরিয়াল আসলে কথা অবশ্যই আমরা লাঞ্চে করবো। ভাবলাম যে এই ফাঁকে কিছু কথা বলি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ঠিক আছে, কাজ যেহেতু করি ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে, এবং এ ব্যাপারে আপনাদের অনেক অনেক প্রশ্ন রয়েছে। আপনারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন, সমস্যা নেই। ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে ভাইয়া ইউরোপের কোন কোন কান্ট্রির জন্য আসলে আমাদেরকে ওই ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে, বা বর্তমানে অনেক এজেন্সি বা অনেক দেশের এম্বাসি অথবা ভিসা সেন্টার কিন্তু বাংলাদেশে চলে এসেছে। সেক্ষেত্রে সে সমস্ত কান্ট্রিগুলোতে যাওয়া লাগবে না। কিছু কিছু কান্ট্রিতে আপনার এম্বাসিও ফেস করতে হয় না, যেমন সার্বিয়াতে আপনার এম্বাসি ফেস করতে হয় না। সার্বিয়ার তারপর হচ্ছে আপনার মলদোভাতেও আপনার এম্বাসি ফেস করতে হয় না। এই সমস্ত কিছু কিছু কান্ট্রি রয়েছে, এই সমস্ত কান্ট্রিগুলোতে এম্বাসি ফেস করতে হয় না। আপনার কুরিয়ারের মাধ্যমে অথবা বিএফএসের মাধ্যমে অথবা ভিসা সেন্টারের মাধ্যমে আপনি ফাইলগুলো প্রসেস করতে পারবেন। ঠিক আছে, আর ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর কিন্তু এম্বাসি ফেস করতে হয়। কোনো কোনো কান্ট্রির ইন্টারভিউ একটু কঠিন হয়, কোনো কোনো কান্ট্রির ইন্টারভিউ একটু সহজ হয়। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি ইতালি, রোমানিয়া, পর্তুগাল এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন না কেন? এই সমস্ত ব্যাপারে আপনার কিছু জানা নেই কেন? ঠিক আছে, বা জানা আছে কিনা বা জানাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি সেই সমস্ত কান্ট্রিগুলো নিয়েও ভিডিও করব। আসলে সেভাবে সময় করতে পারছি না। ইনফরমেশন ইনশাআল্লাহ কালেক্ট করে আপনাদের সামনে তাদের উপর উপস্থাপন করবো। বিশেষ করে ইতালির যে ওয়ার্ক পারমিট আছে, এটা নিয়ে মানুষের অনেক মাথা ব্যথা বেশি। ইতালি, পর্তুগাল, পোল্যান্ড এগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা ওঠে। মানুষ এই সমস্ত কান্ট্রিগুলো নিয়ে যতটা স্বপ্ন দেখে, সেভাবে যদি ঢালাও করা হবে যে তারা বিস্তারিত, তাহলে বর্তমানে বাংলাদেশের অর্ধেক মানুষই ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে থাকতো। তো আসলে সেগুলো জানতে হবে, যত বড় দেশ তত তাদের ভিসার ইস্যু কম, যত ছোটো ছোটো দেশ তত তাদের ভিসার ইস্যু ভালো, তত নন সেনজেন দেশের ইস্যু আরও ভালো। ঠিক আছে, 2023 সালের মধ্যে বাংলাদেশিদের সবথেকে বেশি ভিসা দিয়েছে হচ্ছে রোমানিয়া। তখন রোমানিয়া নন সেনজেন ছিল, আর এখন তো সেনজেন হয়ে গেছে। আর হচ্ছে যে 2024 সালে সবথেকে বেশি ভিসা দিয়ে এসেছে ক্রোয়েশিয়া। ঠিক আছে, যখন যে দেশের ভিসার রেশিও বেশি, ভিসা পাওয়া যায় বেশি, সেই দেশের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন সফল হয়ে যাবে। এবং আপনি এই সেনজেন কান্ট্রি, যেমন ছোটোখাটো কান্ট্রি রোমানিয়া এবং ক্রোয়েশিয়া, এগুলো কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে বৈধ উপায়ে কিন্তু আপনি সেনজেন কান্ট্রিগুলোতে অনায়াসেই মুভ করতে পারবেন। এবং যেগুলো নন সেনজেন কান্ট্রি বর্তমানে আছে, সেটা হতে পারে কসোভো, তারপর হচ্ছে যে মলদোভা, আলবেনিয়া, ঠিক আছে, মন্টিনিগ্রো, এই সমস্ত কান্ট্রিতে গেলেও কিন্তু আপনি পরবর্তীতে দেখা গেছে সেখান থেকে টিআরসি কার্ড পাওয়ার পরে কিন্তু আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো মুভ করতে পারবেন। যারা এখন দেখা যাচ্ছে যে আপনারা বছরের পর বছর সময় নষ্ট করছেন, 2 বছর, 3 বছর, 5 বছর, 20 লাখ টাকা খরচ করে আপনারা সময় নষ্ট করেছেন ইউরোপে যাওয়ার জন্য, ইতালির পিছিয়ে করেছেন আর পর্তুগালের পিছিয়ে করেছেন, কিন্তু আপনাদের কোনো কাজ হয়নি। ঠিক আছে, আমি তাদের জন্য বলবো, তাদের সাজেশন হচ্ছে তাদের টাকা পয়সাও কম লাগবে, আপনি নন সেনজেন কান্ট্রিগুলোতে ট্রাই করেন। ঠিক আছে, আপনি আমার কাছ থেকে সার্ভিস না নেন সমস্যা নেই, আপনি যে কোনো জায়গা থেকে সার্ভিস নেন, বাট আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনি নন সেনজেন কান্ট্রিগুলোতে ট্রাই করেন। সেটা হতে পারে মন্টিনিগ্রো, আলবেনিয়া, রোমানিয়া। তাছাড়া রোমানিয়া এখন সেনজেন হয়ে গেছেন, কসোভো, মলদোভা, যেটাই হোক না কেন, আপনি সেই সমস্ত কান্ট্রিগুলোতে আপনি খুব সহজেই ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। এবং সেখানে টিআরসি কার্ড পাওয়ার পরে কিন্তু আপনি সেখান থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতেও খুব সহজেই যেতে পারবেন। টিআরসি কার্ড অবশ্যই হতে হবে। এর মধ্যে আমি এক ভাইয়ের ভিডিও দেখলাম যে উনি মূলত 8 বছর আগে মলদোভাতে গিয়েছিল। মলদোভার কান্ট্রি আমরা নামও শুনি, মলদোভা একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি এবং একটি গরিব দেশ। ঠিক আছে, তারপর তারা টিআরসি কার্ড দেয় এবং পার্মানেন্ট রেসিডেন্সি দেয়, নাগরিকত্ব দেয়, পাসপোর্টও দেয়। ওই ভাই কিন্তু পাসপোর্ট পেয়ে গেছে, দেখা গেছে যে 5 বছর পরে এই পিআর পাওয়ার পরে, 5 বছর পরে ভাষাগত পরীক্ষা দেওয়ার পরে মলদোভার পাসপোর্ট চলে আসছে এবং উনি বর্তমানে সেখানে 2টি রেস্টুরেন্টের মালিক। তো দেখা যায় যে কোনো কান্ট্রিকে ছোটো করে দেখা যাবে না, আপনি ছোটো একটি কান্ট্রি দিয়ে শুরু করতে পারেন। আর বড়ো কান্ট্রিগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে যাওয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই পথটা অবলম্বন করতে পারেন। আপনি যে সময়টা নষ্ট করবেন আপনার এই ইতালি, পর্তুগাল অথবা পোল্যান্ড, বড়ো বড়ো কান্ট্রিগুলোর পিছনে, সেই সময়টা যদি আপনি দেখা গেছে যে তার অর্ধেক সময় আপনারা যদি ব্যয় করেন ছোটোখাটো কান্ট্রিগুলোর ব্যাপারে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনার প্রসেসিং প্রক্রিয়াগুলো জানতে হবে, আপনার টাকা পয়সা যেন কোনো ধরনের ক্ষতি না হয়,
আপনার যেন লোকসান না যায় বা টাকা পয়সা যেন কেউ মেনে না দিতে পারে, সে ব্যাপারে আপনি অবশ্যই কোম্পানির সাথে একটা কমিটমেন্ট নিয়ে আসবেন। নিজের সিকিউরিটি ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, ঠিক আছে? কারণ অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু ধরা খেয়ে বসে আছে, যার কারণে কিন্তু তারা সবাই কিন্তু সকলকে ট্রাস্ট করতেছে না। আমি আজকে খোলামেলাভাবে কথা বলতেছি, যেহেতু আমি একটা এজেন্সিতে কাজ করি, এজেন্সি সম্পর্কিত কথা বলার আসলে আমার সাজে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করার, যেন আপনারা সঠিক পন্থা অবলম্বন করে ইউরোপের সেঞ্জনভুক্ত কান্ট্রি অথবা নন সেঞ্জনভুক্ত কান্ট্রিগুলোতে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে? আজকে তো প্ল্যানে ছিল না যে আমি আমার সার্ভিসগুলো নিয়ে এই নরসিংদী পার্কে এসে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো, কিন্তু যেহেতু সময় পেলাম, মোবাইলের চার্জও প্রায় শেষ, তাই ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা লং টাইম ধরে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতে কিছুটা সময় ছিল, যার কারণে একটু হাঁটতেছি আর ভিডিও বানাচ্ছি। মোবাইলের চার্জও প্রায় শেষ, চার্জ করতে হবে। আর যারা সময় ব্যয় করতেছেন এই ইউরোপের সেঞ্জনভুক্ত দেশগুলোতে, বড় দেশগুলোতে যাওয়ার জন্য, বিশেষ করে ইতালির ব্যাপারে আপনার সর্বপ্রথম এবং সব থেকে বড় যে কথাটা ব্যাপারটা, সেটা হচ্ছে ইতালি কিন্তু বছরে মাত্র একবার ওয়ার্ক পারমিট ইস্যু করে। এই বছরে একবার আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করে, তাহলে তারা বছরে একবারই ভিসা দেয়। ইতালির জন্য আপনাকে সারা বছর বসে থাকতে হয়, এবং অনেকে ওয়ার্ক পারমিট আসার পরেও কিন্তু আপনার দেখা গেছে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের সহজে পাওয়া যায় না। তো ইতালি আগের মতন সেই সহজ জায়গাটি নেই, এখন অনেক একটু কঠিন হয়ে গেছে। তো যেহেতু আপনার স্বপ্ন ইতালি ভিজিট যাবেন, সমস্যা নেই, ইতালি ভিজিট যাবেন, সমস্যা নেই, কিন্তু আপনি চেষ্টা করেন প্রথমে একটি নন সেঞ্জেন কান্ট্রি যেখানে সহজে ভিসা পাওয়া যায়, অথবা সেঞ্জেনভুক্ত কান্ট্রিও কিন্তু এখন সহজে ভিসা দিয়ে দেয়, যেমন রোমানিয়া আছে, ক্রোয়েশিয়া আছে। রোমানিয়াতে একটু কঠিন, কারণ রোমানিয়ার অ্যাম্বাসি তো বাংলাদেশ এখন নেই, তো রোমানিয়ার জন্য এখন ইন্ডিয়াতে যেতে হয়। তাই রোমানিয়াটাকে আপাতত আপনি অ্যাভয়েড করতে পারেন, অথবা রোমানিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে চলে আসবে হচ্ছে যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আশা করা যায়। এবং ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর অ্যাম্বাসি অথবা ভিসা সেন্টার কিন্তু বাংলাদেশে চলে আসতেছে। তো 2025 সালের মধ্যে আমাদের এই সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আশা করছি। তো দোয়া করেন যেন সব কিছু সমাধান হয়ে যায়, মানুষ যেন খুব ভালোভাবে বেশি করে ইউরোপের ভিসাগুলো পায়, স্বপ্ন পূরণ করতে পারে। আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সদা প্রস্তুত, এবং যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিট দিতে পারেন। ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে মানুষের এত ঢালাও করার স্বপ্ন, সেটা অবশ্যই দেখা যাবে যে আসলে পূরণ হয় না কীভাবে, ঠিক আছে? আর আপনি যদি সঠিক নিয়মে অ্যাপ্লাই করেন, আর আপনি বললাম ধৈর্য, আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি একসময় অবশ্যই ইউরোপে যাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আপনি একটা এজেন্সিতে লাইন দিয়ে আপনি তার থেকে উতালা হয়ে যাবেন না, পাগল হয়ে যাবেন না। এই যে কোনো এজেন্সি কিন্তু ভিসা নিয়ে বসে থাকে না, ঠিক আছে? আপনার এজেন্সি হাতে অথরিটি নিয়ে আপনাকে ভিসা দিবে হচ্ছে অ্যাম্বাসি। এজেন্সি আপনার ফাইলটাকে প্রসেস করে দেবে, বাট সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনি ঠিকঠাক মতন ইন্টারভিউ দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন এবং আপনার কান্ট্রিতে স্বপ্নের দেশগুলোতে যেতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কিছু কান্ট্রিতে কিন্তু আপনার ভালো ইংরেজি জানা লাগে। যদি ভালো ইংরেজি না জানেন, তাহলে সেই সমস্ত কান্ট্রিগুলোতে ইন্টারভিউ দিতে গেলে আপনার একটু কষ্ট হয়ে যাবে। যেমন রোমানিয়া, বুলগেরিয়াতে ইন্টারভিউ সহজ, কিন্তু রোমানিয়াতে ইন্টারভিউ দিলে কিন্তু ভালো ইংরেজি জানতে হয়। আর যারা ক্রোয়েশিয়াতে যাবেন, ক্রোয়েশিয়ার ইন্টারভিউ এবং বুলগেরিয়ার ইন্টারভিউ খুবই সহজ, ঠিক আছে? আর যেগুলোর ইন্টারভিউ নেই, এগুলো তো কোনো কথাই নেই, যেমন সার্বিয়া, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে মলদোভা, বা যে সমস্ত কান্ট্রিগুলো আপনার অ্যাম্বাসি ফেস করতে হয় না, তাদের তো কোনো ঝামেলা নেই, ঠিক আছে? চলে আসছি এখন ড্রিম হলিডে পার্কে, এখান থেকে আপনাদের জন্য কথা বলতেছি। এখানে মাঝে গাড়ি আসে, দেখেন যে গল্ফ কার যাচ্ছে, গল্ফ কার যাচ্ছে, এবং আমি কিন্তু মোটামুটি নদীর ধারে আছি, ঠিক আছে? মানে আপনাদের জন্য কথা বলতেছি। অবশ্যই আপনারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন আপনারা অবশ্যই উত্তর করবেন, ঠিক আছে? যাদের স্বপ্ন পূরণ হোক, এটাই দোয়া করি, ঠিক আছে? যাদের ইচ্ছা আছে যেহেতু ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা 100% সফলতার সাথে আপনাদের কাজগুলো করে দেবো, ঠিক আছে? আপনারা আসেন, অফিসে আসেন, ভিজিট করেন, সমস্যা নিয়ে আসলে যে আপনাকে সার্ভিস দিতে পারেন, কোনো কথা নেই। আপনাদের চায়ের দাওয়াত রইল,
আপনারা ধানমন্ডিতে অফিসে আসতে পারেন, ভিজিট করতে পারেন এবং আপনাদের স্বপ্নের কথা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সকলকে সফল করার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবারও স্বাগত জানাই।